ক্ষণস্থায়ী পৃথিবীর রূপরস আর ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে তা হয়তো জীবনের শেষ মুহূর্তে এসে সবচেয়ে বেশি স্পষ্ট হয়। যখন মৃত্যুর অতিমানবীয় ছায়া মাথার ওপর এসে দাঁড়ায়, তখন পৃথিবীর সব বৈভব আর অহংকার এক নিমিষেই অর্থহীন মনে হতে বাধ্য। তেমনি এক চরম মুহূর্তে, চিরবিদায়ের ঠিক আগ মুহূর্তে, নিজের হৃদয়ের গভীর থেকে এক অমোঘ সত্য ডায়েরির পাতায় বন্দি করেছিলেন এক যুদ্ধাহত সেনানী। রণক্ষেত্রের গোলাবারুদ আর রণকৌশল যার রোজকার সঙ্গী, তিনি জীবনের শেষ লগ্নে এসে রেখে গেলেন এক পরম আধ্যাত্মিক দর্শন যা আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। পৃথিবীটা আসলে খুব তুচ্ছ জিনিস, কারণ তুমি যদি পুরো পৃথিবীটাও অর্জন করে নাও, তবুও আদতে কিছুই অর্জন করলে না। আবার এটাই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দিক যে এখানে সবকিছু হারিয়ে ফেললেও বাস্তবে তুমি কিছুই হারাওনি। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে নিজের অজান্তেই যেন এক চরম জাগতিক সত্যের মুখোমুখি হয়েছিলেন ইরানের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল রহিম মোসাভি। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী যৌথ বিমান হামলার ঠিক পূর্ব মুহূর্তে নিজের হাতে এই নোটটি লিখেছিলেন তিনি। সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই হৃদয়স্পর্শী বার্তাটি প্রকাশ্যে এনেছে। তবে এই চিরকুটের পেছনে যেন লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম বড় এক পট পরিবর্তনের গল্প। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, হামলার সেই ভোরে একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে দেশের নীতি নির্ধারণী শীর্ষ বৈঠকে ব্যস্ত ছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু আধুনিক সমরাস্ত্রের নিখুঁত নিশানা থেকে রক্ষা পায়নি সেই বাংকারও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওই আকস্মিক হামলায় খামেনির পাশাপাশি প্রাণ হারিয়েছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী শামখানি এবং আইআরজিসির প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপোর সহ শীর্ষ সহযোগীরা। আল জাজিরার প্রকাশ করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে খামেনির সেই সুরক্ষিত প্রাসাদটি সম্পূর্ণ ধূলিসাৎ, যার চারপাশ জুড়ে কেবলই কালো ছাই আর বিস্ফোরণের ক্ষতচিহ্ন। হামলার সুনির্দিষ্ট কৌশল কিংবা ব্যবহৃত বোমার প্রকৃতি নিয়ে এখনও কঠোর গোপনীয়তা বজায় রাখা হলেও জেনারেল মোসাভির এই শেষ চিঠি যেন সেই লেলিহান শিখার মাঝেও এক শান্ত চিরন্তন দর্শনের আলো ছড়িয়ে দিয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।